সবাই মাকে ভালোবাসে। মা কি জিনিস, এখনও যার মা আছে অবশ্যই মাকে ভালোবাসবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই দেখেন এখানে 4টা মুরগির বাচ্চা, আরও অনেকগুলো বাচ্চা ছিল। বাচ্চাগুলা মানে কাক বিড়ালে খেয়ে ফেলছে। এখানে মুরগি নিয়ে চলে কি সময় এইটার মধ্যে মুরগি আছে, কিন্তু চিল্লা করে আমার ছেলে বললো যে তুমি মুরগির বাচ্চাগুলো ভিতরে রেখে দাও, মুরগিটা 2 দিন থেকে মুরগিটা বাহিরে, মুরগির বাচ্চাগুলো ভিতরে। কিন্তু এই অবস্থা, মুরগির বাচ্চাগুলো সারাদিন মায়ের জন্য চিল্লাচিল্লি। তখন একটা জিনিসই বুঝলাম যে পশু পাখি, সে তো কথা বলতে পারে না, তারপরও মায়ের জন্য কি একটা দরদ। আর মুরগিটাও দেখেন বাচ্চার জন্য কি দরদ, বাহিরে আছে তারপরেও বাচ্চার কাছাকাছি আছে। কোনো বিড়াল অথবা কাক যদি আসে, সে অস্থির হয়ে যায়, দৌড়ায় যায় তাড়ানোর জন্য। তাহলে আমরা বুঝি না, অনেকেই মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করি অথবা মাকে কষ্ট দিই। এই কাজ কেউ করবেন না। যদি কেউ করে থাকেন তাহলে মাকে বলে দেবেন যে সরি। অনেকেই মাকে বলেন নাই, বলা হয়নি যে মা আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি। কে কে বলেছেন, যদি বলে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন। এই দেখেন মুরগির বাচ্চা 7টা ছিল, বিড়ালে খেয়ে মাত্র 4টা আছে। ঘাস খাচ্ছে তারা কি সুন্দর করে। আমার অনেক ভালোই লাগে। এখানে খাবার দেওয়া আছে। আমরা কিন্তু বাড়িতে যারা বসে থাকি পাশাপাশি মুরগি লালন পালন করতে পারি। দেশি মুরগিতে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন অথবা পুষ্টিকর আছে, অথবা খাওয়ার জন্য উপকারী, বিশেষ করে বাচ্চাদের। আপনি খাওয়ার জন্য উপকারী অথবা উপযোগী। আপনি যদি বেশি লালন পালন করতে পারেন অথবা বিক্রিও করতে পারেন, এতে অনেক প্রচুর পরিমাণ মানে লাভ আর কি, অর্থের দিকে। তো আমি বিশেষ করে আমি বলি যারা বাসায় আছেন, তেমন একটা ঝামেলা, অনেক ঝামেলা আমি তেমন একটা করি না। আমার ছেলেই করে সব কিছু। আমি শুধু বসে থাকি, মাঝে মাঝে একটু পাহারা দিই। এই দেখেন মা একটা মিনিটের জন্য আড়াল হয় না, বাচ্চার পাশাপাশি আছে, তারপরেও চিল্লাচিল্লি বের হওয়ার জন্য কী অবস্থা করতেছে। আসলে এই পশু পাখিও মায়ের মর্ম বোঝে, আমরা কিন্তু বুঝি না। একটা মহিলার জন্য দেখবেন 10টা। এই দেখেন কী যেন আসছে, কী অবস্থা, মনে হইতেছে দৌড়ায় যেতেছে। বাচ্চাগুলো ভয় পেয়েছে। আমরা পশু পাখির মতো মাকে ভালোবাসবো। পশু পাখি যেমন মাকেও অনেক ভালোবাসে, তেমনি আমরাও ভালোবাসবো। একটা কথা মনে রাখবেন, সবার কিন্তু সব কিছু হয় না। যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে শেখা ভালো। দাঁত চলে গেলে তখন দাঁতের মর্ম সবাই বোঝে, তাই না? দেখেন কি অবস্থা, ভয়ে সব আতঙ্ক হয়ে আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি কেমন হয়েছে জানাবেন। অবশ্যই মাকে ভালোবাসবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।